বিকেলবেলায় যে বাসায় আইছিলাম তো কিছু বাজার নিয়ে আসছি। বাজারগুলো হইতেছে হ্যাঁ আমি তো ঘুরতে গেছিলাম, হাঁটছি। এই যে বিকেলে বেরোইছি না, মোটামুটি 5 কিলোর উপরে হাঁটাহাঁটি করছি। এই দিক দিয়ে এই বাগিয়া নদীর পারে, নদী পার হইয়া ওপার যাই এনে কিছু পুকুর আছে ওইদিকে, ওই দিক দিয়ে হাঁটছি। হ্যাঁ, মোবাইল নিয়ে যাই নাই, তাহলে ভিডিও করতে পারতাম। আনছি হলো যে এখানে এই পুরকল ধুন্দল কই, বের করো তো ধুন্দলগুলো দেখা তো কেমন। হ্যাঁ, টাটকা একবারে, তাই না? তার আদা, তারপরে এই যে পেঁয়াজ আনছি, শসা, উস্তে, পটল, হ্যাঁ, তারপরে ওইদিকে আছে কাঁচামরিচ, এদিকে আছে ভেন্ডি, ঢেঁড়স আর লবণ। এদিকে আনছি, এদিকে বার্গার আনছি 3 জনের নিগে, 3 জনের নিগে 3টা আনছি। আমি খেয়ে আইছি, তোমাকে 3 জনের নিগে 3টা আনছি। খাও, এটা খেয়ে দেখ, খারাপ না। ভিতরে দিয়ে দিছে মুরগি। অন্য একটু সস লাগলে সস নিয়ে নাও। স্বাদ আছে না? ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি আর এগুলো বাজার গুছিয়ে নেই। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলায় খাওয়া দাওয়া শেষ। আজকে সকালবেলা অঙ্কন রান্না করছে, যাক আমাদের সকালে সব কাজকর্ম করা শেষ। আজকে রান্না করুন সব বসে বসে, সব কিছু বলতে কেমন কিছু রান্না করুন না। এই যে উস্তাটা ভাজি করুন আলু দিয়ে, আর যে ধুন্দুল দিয়ে ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে একটা মাছের ঝোল রান্না করুন। আমি কেটে নিয়ে আর এই পাশে আমগুলো ছুলে রাখছি, আম্মা কাকে গ্রহণ করে দিল। যাক আমি একে সবজিগুলো কেটে নিই। আমার সবজিগুলো কাটা শেষ। এই যে উস্তে আর আলুটা কেটে নিছি ভাজি করুন, আর এই যে মাছের ঝোলের জন্য আলু আর ধুন্দুল কেটে নিছি, উস্তার জন্য পেঁয়াজও কেটে নিছি। অনেক একটু সবজিগুলো দিয়ে রান্না বসাবো। তো আমি সবজিগুলো দেওয়ার পরে তো উস্তাগুলো ধুয়ে নেওয়ার পরে আমি একটু ভাত দিয়েছিলাম। ভাত দেওয়ার পরে যে আমি সবগুলো মশলা দিয়ে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি সব কিছু নিতে নিই। আমার উস্তা ভাজিটা হয়ে গেছে গা। আর এই পাশে মাছটি ভাইজে নেবেনছি। মাছটি আর কি দিকে বানিয়ে এত কমকে, কারণ আমি খাই না, অঙ্কন খাই না, তার অঙ্কন বাবার অঙ্কন খাই, 2 কোন খাই বলবো মাছ আর কি। এই পাশে আমার উস্তা ভাজিটা হয়ে গেছে গা, নামিয়ে নিছি। মাছ ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিছি। সবজিগুলো সব দিয়ে দিছি, মিশিয়ে সব পুরো মশলাও দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। দেখি পারবি না, পারবি না, তাও টান উঠতে না পারলে তো আমি আসি, চিন্তা করিসকে। যাই হোক, দুপুরে খাইতে বসে পড়ছি, আর সাথে ওকে আছে, আমিও আছি। ঘটনা হলো যে চালের বস্তা আজকে ও মাথা করে উঠাইছে, তো তাই ভাত খাইবো না, আমার দিয়ে তো আমি খাই। চালের বস্তা উঠানি কষ্ট লাগে, মাথা করে ভাত খাম না, কম করে খাম না। আমি আবার উঠাই নাই তো এই সপ্তাহে, এইবার আমার কষ্ট না মনে নেই, আমি বেশি করে নেই। ছেলের বস্তা কয়টা আমার 2 টাকা 50, কোনো সময় 100, কোনো সময় 150 দামের ঠিক নেই। জাল না মরিচ দাম না বিন্দু মরিচ সেই জাল চান্দিতে নাগে টন্নত করে
আগের দিনে বাপ কাকারা কইছে যত ঠাডা পড়া রোদ উঠবো তত মোজ বেশি খাইতে দেবো, মরিচ যত খাওয়া যাবো তত শরীরে রোদ সহ্য করার ক্ষমতা বাড়ে। মোটামুটি ওটা দিয়ে আমার এই রোদ গরম দুইটা সহ্য হইব, রোদ গরম দুইটাই সহ্য হইব। রোদ্রে থাকুন ভাই ব্যাগে খালি রাগ পাবে। হ্যাঁ কি হয়েছে আবার? আমি ফোন দিকে দিবেন সেই যে বাসায় তালা দিয়ে খেতাম আপনি কোন সময় এই 8:30 অফিসের সামনে গেছি, ফেনে যে চাবি দিয়ে তারপর কোনাবাড়ি গেছি। হ্যাঁ তা তো আমি স্বীকারই করছি। হ্যাঁ তারপর লোকে খারিয়া রয়েছে 10 মিনিট ধরে। তুমি যে বাসায় বয়ে রয়েছো তুমি আগে বেরোতে কি হয়েছে? আমি তো আগেই বেরোইছি, আগে বেরোই না কি বেরোইছি, আমি ফোন দিছি কয়টা কেলা মুরগিতে কি হয়েছে আনবা নাহলে পাগলা বাড়ি পর্যন্ত গেলে কি? আমি গেতাম তোর বাসায় কেমনে থাকতি, একজন মানুষ চাবি নিয়ে যাস না, তো ফোন দিবেন কোন সময় থেকে? চাবি পাশের বাসায় দিয়ে গেতি নাহলে গেটে দিয়ে থেকে গেতি কইয়ে পাগলা বাড়ি পর্যন্ত গেতি। তুমি কি আমার কাছে একবারও কয়ে বললেন আমার কাছে সবসময় চাবি থাকি? চাবি নিয়ে যেন খারাপ রয়েছে আমারও তো একবারও কেউ নেই। আমি অনেক আনন্দে আসছিলাম তো, তাতে আনন্দে নাচ টানছিলাম। চালের বস্তা নিয়ে 15 মিনিট খারিয়া রয়েছে, দোকানে টিয়া বসে দিছে বস্তা নিয়ে আনে না, কেমনটা নাকি বড় করে করে রাগ করি না, তেল তো মার্কেট আগুন ধরছাও তো বুড়া ব্যাগ বুঝে গেছে। খুশা মেরে কথা কইও না। আমার তখন তো ভালোই নাই খেতে নিয়ে আমি অবাক হইলাম কবি মিতা ক্যালকা দিকে কই বানছি যে 2 দিন বন্ধ তুই জাগা যে দেখে আইগা পাউডার মস্কাইছে নলে নলে করে নিয়ে আইগা আজকে সাবার মামার বাসায় নিয়ে যাই শুনে কোনে যাইয়ে নিয়ে আই শুনে না যাইবো না। হ্যাঁ আসলে আজকে বন্ধ কালকে বন্ধ। হ্যাঁ বাবা ওখানে ফোন দিছে 2 দিন বন্ধ করে দেখতে আয়, আমি যাই দেখতে যাই তুই দেখতে আয় ওই লেখা যাই ভালো কথা বলছো কত টাকা কি ভালো বলা আমি আর কই নেই কেউ খারাপ হয়েছে কেন না তো বুধবার লেগে না টিয়া তো না টিয়া সারা একজন এখন কাছে হয় না। ঠিক আছে বিষ খাবে গেলে মানুষ টিয়া আলাদা দিব তুই মরবি নাকি এটা আগে শিওর এরকম দুঃখ বের হয়েছে তাই 2 দিন বন্ধ হবে কেমনি একটা দিন দেখবার গেলি তাই যে মানুষ কইছে দেখা চেহারা সুরত দেখো না মানুষের মন দেখো খালি পুলা ডাইজুল কামকা মানুষের মনের ভিতরে যায় কেমনে চেহারা দেখে তো মানুষ পছন্দ করে। আগে 10 সন্ধ্যারি পরে গুণ বিচারি আগে 10 সন্ধ্যারি হ্যাঁ তারপরে গুণ বিচারি দেখতে হতে ভালো না হলে তো কথাই করবো না, গুণ বিচার করবো কোন দিকে আগে তো তেমন নাকবো। তোমার পুক্কালের তরকারি কেমন হয়েছে? পুক্কাল কোন আনছে কি কালকে বেচে বেচে একবারে আমি তো কোনোদিন পাশাপাশি করি না কালকে পুক্কাল দেখে ভালো লাগলো দেখলাম যে সবটি ভালো বেচে নিলে সমস্যা নেই। দোকানদারে আমার বকে উল্টে আপনার কি গাধা না আমি কইতে কি হয়েছে বেচে বেচে খালি পুকুরা তা নেন কে নিকে আমি তো বাসি নেই এর নিকেই বাসি নেই বাসায় দিকে তো বেচে আনবার পর বাসবার গেলে গেলে পুকুরাটা উঠে আমার হাতে পুকুরাটা ভালো না পুকাই গাইছে মানে ওটা ভালো জিনিস নিশ্চিন্ত এইটু নয় ফালানি যাইবো ওইটু লস হইব কিন্তু নিশ্চিন্ত তবে ডাবল টেস্ট হয়েছে তাই না বড় পেটে ভাজা মাছ বসে বসে নাকি কি খাইছো তো বড় ভাই পুলে আমি খাইছি 12টার সময় সকালে খাওয়া 12টার সময় খাইছি আগেও খালি নরম মাংস খাইছি এখন খালি নরম মাংস খাম না তো তুমি তো আবার আড্ডিটা খেয়ে না দেখে নরম এইটা তো আমি দাঁত বান্ধিবেন দাঁতে কাম করিবেন ডাক্তারে দিয়ে 20,000 টাকা দাঁতে নিব এই দাঁতে যদি আড্ডি মাড্ডি ওলা ভক্ত মাংস নাই খেয়ে তাহলে কি আমার উঠে রইব আগে প্রতিদিন খাসি দেওয়ার তা তো খাস না
প্রতিদিনই তো খাসি বের হয়েছে না দাঁতরা একটু মজবুত রাখবেন গে ফিলার বানিয়ে নিয়ে হ্যাপি ল্যান্ড করছে না এটা খাসি মাংস 1000 টাকা কেজি প্রতিদিন বলে খাসি খাওয়া যাবে আরে দাঁতরা মজবুত থাকবো শক্ত থাকে আমার তো খুব লাভ নাই আমি খাসি মাংস খাইও না তো মুরগির আড্ডি বাঁচাবে তাই আমার খালি বক দেখো এই গরমের মধ্যে দুন্দল পুরকল কয় যেটা এখানে তারপর লাউ ঠিক আছে মুস্তাবাজি এই গরমে এগুলো খাইলে পরে শরীর ভালো থাকবে মুস্তাবাজি দেখাইবে তিতে একটু কেটে দেবো সব কিছু আর লাউ পুরকলের শরীরটা ঠান্ডা থাকবে লাউ তো আনো নাই লাউ আনিনে লাউ বাতি হক্ত গজ গজা যে আর জিংলে ধরে ধরে নাওরে ফেলি নজর নজর আমি গন্ধ দিই যে না খা মোটি খেয়ে নাও মতো আপন জানা না এই যে নাই খা হ্যাঁ আমি গন্ধ জানি খালি 5 মাত্রা বাজারে গেলে আমি বানিয়ে নিয়ে আসি ওরা কোন জানবি তোর বসে বাড়ি নাই গাছ কুমড়া গাছ অভাব নাই মুঝে ব্যাগ বোঝাই করে দিয়ে দিছে আড্ডি কামড় দাও তোমার আড্ডি কামড় দিবে গেছে না একটু কামড় দাও না আরে আড্ডি না কামড় দিলে দাঁত শক্ত বুঝুম কেমনি দেখি ক্যাপটা না গে নয় ক্যাপটা না গানের আগে যদি উনি হরি হালে দেখি তাহলে কবে ক্যাপ না গাইবে আর 3-4 দিন দাও না কাজ চলতেছে কেবল এখন যদি কও যে না এখন তুমি দাঁত না ভ্যালু করে হালো কেবল ফাউন্ডেশন ফাউন্ডেশনের সময় এত লোড দেওয়া যাবে না ফাউন্ডেশন শক্ত হয়েছে একটু দেখি দাও ঠিক আছে তাহলে খাওয়া আমি খাইতে থাকি তুই উঠ খাওয়া দাওয়া শেষ হলো আড্ডিটা কামড় দিবে আর যাওয়ার দেও না দেওটা দেখি এই না দাঁত মেরে যাবো কা দেখি ওটা দুঃখ পাইব তো এমন ভাবে দেয় দুঃখ পাইল আড্ডিতে ফাউন্ডেশন একবারে খারাপ হয় না আমার আশা আছে যে ওই দিন মিতা বিলাই কাটা দিব এই মানে মাংসের আড্ডি ওই বিলাই এত বড় আড্ডি ভাঙা হলো না দিয়ে দাঁতটা কম দিয়ে ছোট ছোট করে ভেঙে দিচ্ছে বিলাই বলে আড্ডি ভাঙা হলো না আমার খাওয়া দাওয়া শেষ আর কি করে দেখাবে না আপনারা দেখতে থাকেন আমাদের বাসায় থাকেন হয়েছে দর্শক ছাদে যে সুন্দর বাতাস সন্ধ্যার আগে ছাদে যাইতে বিদেশে ভিডিওটা সাথে দিয়ে দিবেন এই যে আমি তাই এসে পড়ছে বাসায় কি নিয়ে আইছে এত বড় পেঁপে রাগি সিরাতে ছিল না না কালকে সিরছে একটা বাবারে দিছে আরেকটা এটা লেবু এটাও কি লেবু বেলের মতো ওই ব্যাগটি লেবু এটা জালি জালি চারতল খাওয়ার জন্য দিছে আর এটা দেখান আর ওটা পলিথিনে কি ডাটা আর কিছু না কচু রাগ দেবো জেন নজলা করেন না এটা তো দিনি তুমি নিয়ে আনে একা একা আজ কেটে গেছে আমার বার কি কম হয়েছে নামে দেখো তো দূরে ওই জায়গা থেকে পড়ে হাতে করে নিয়ে আমি তো কইছি আমি এভেন্সি তুমি তো থাকবা এই টেনশন মেশে ধাক্কা খামু স্কুলের প্লা পাঞ্জাবি পরীক্ষা রেখে দিয়ে ডাক কে আমি জানি স্কুলে গেলাম তখন আবার কয়ে বললা না সাহেবের সঙ্গে মিতারান বাজার আমি কি জানি মিতারান বাজার রওনা দিছে এটা তো আমি ফোন দিছিল তারপরে আমরা যাওয়ার পরে কয়ার কেলে করতে যাইছি আগে জানলে তো আমি কয়ে দিতে আমি কেলে করে আগে হ্যাঁ ফোন দিছি আগে জানলে আমি তো চাবি নিয়ে গেছি কয়ে পারতাম আমি তো সবসময় চাবি আমার নগেই থাকে আমি সকালবেলা বড় বড় সাদা সাদা শাকটি রেখে দিয়ে শাকটি বেছে দিয়ে দিলে ভালো হইব শাক খাওয়া যাবে শাক পাতা খাওয়া যাবে আর কচু দেখি কচু না তো অঙ্কনের বাবা ওই পাশে আবার খাওয়া দাওয়ার পরে ওই যে ফ্যানের নিচে জিরে বেনছে আর গিটার বাজে বেনছে দুইজনে আর ওই পাশে তার ডাটা দিয়ে শাকটা আলাদা করে নিল আর ডাটা দিয়ে আলাদা ফ্রিজে ভরে রাখবো আমি একটু পরে স্কুলে যাবো গায়ে পাশে সব কিছু গুছ গাছ করে নেবেনছে আর ও পাশে ওই যে গিটার ম্যান বা গিটার বাজাতে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখা আমন্ত্রণ এখানে শেষ করছি